সম্মানিত দর্শক, আমরা কিন্তু এখন বসে আছি বাংলার ঐতিহ্যবাহী সেই ঘোড়ার গাড়িতে, যেটিকে চড়ে অনেকটা আনন্দ লাগতেছে আমার, বা একটা শখের জিনিস কিন্তু কিন্তু আমি উঠেছি শখে, কিন্তু ওনারা কিন্তু এটা দিয়ে নিজেদের কর্ম এবং পরিবার পরিচালনা করে থাকেন। ভাই, কত বছর যাবত গাড়ি চালান? এই তো ভাই 2 বছর। 2 বছর যাবত। তো পরিবারে কে কে আছে? পরিবারে আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে মেয়ে আছে। আনুমানিক প্রতিদিন কত টাকা ইনকাম করা যায়? কত হাজার খানিক। হাজার খানেক। পরিবারের সদস্য সংখ্যা কতজন? সদস্য আছে ধরেন আপনার 4 ভাই বোন, 6-7 জন আছে। ও আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন যে টাকা আপনি আর্নিং করতে পারেন বা ইনকাম করতে পারেন, এটা দিয়ে কি পরিবার চালনা করা সম্ভব হয় আপনাদের? সম্ভব হয় আর কি, টানাটানি। আচ্ছা, তেল ছাড়া কিন্তু এই ঘোড়া নিরলসভাবে পরিশ্রম করে যায় এবং মালিকের অনেকটা অনুগত, এবং তার রিজিকের যে ব্যবস্থাটি সে কষ্ট করে ইনকাম করে থাকেন এই ঘোড়ার মাধ্যমে। আপনার এই ঘোড়ার পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয়? 200 টাকা খরচ হয়। কি কি খাওয়ানো লাগে? ভুসি, লালি, কুড়া, আবার ঘাস আছে। আচ্ছা, তো ঘোড়া তো আপনার অনেকটা অনুগত, আপনি যা বলেন তাই শোনে। হ্যাঁ, তাই শুনে। ঘোড়া হচ্ছে না শুনলে কেমনে চালাইতেছি বলে। ঘোড়া হচ্ছে অনেক বিশ্বস্ত একটা প্রাণী, যেটি কিনা মানুষের সর্বক্ষণ উপকারী করে থাকেন এবং মালিকের অনেকটা আনুগত থাকেন হচ্ছে এই ঘোড়া। তো এই ঘোড়ার প্রতি আপনার কতটুকু মায়া আছে? মায়া আছে। ঘোড়াটুকু মায়া না থাকলে গাড়ি করতেছি, মায়া আছে। মায়া ছাড়া কি আর জিনিস পালা যায়? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শখের বসে উঠে গেছি এই ঘোড়ার গাড়িতে, আর ইনারা কিন্তু জীবিকা নির্বাহ করার জন্য এই ঘোড়ার গাড়ি চালিয়ে থাকেন এবং পরিচালনা করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু আরও একটি ঘোড়ার গাড়ি আসতেছে। আসলে ওনারা এই ঘোড়ার গাড়ির মাধ্যমেই কিন্তু এই অঞ্চলের যে আসলে মালামাল পরিবহন করা, যেটি এই পরিবহনের মাধ্যমে কিন্তু এক সময় সারা বাংলাদেশেই ছিল এটি, কিন্তু এখন কতিপয় কিন্তু অনেক জায়গায় কমে গেছে ডিজেল এবং ইঞ্জিন চালিত গাড়ির কারণে। সঠিক কিনা? সঠিক। তো আপনার ঘোড়া গাড়িতে বসে আপনাদের অনেক ভালো লাগতেছে।